সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। পেনশনভোগীদের সুখবর, নবম পে স্কেল বাস্তবায়ন ও অর্থ মন্ত্রণালয়ের চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ। এ বিষয়ে একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশিত হয়েছে। এ বিষয়ে আজকের এই ভিডিওটিতে আলোচনা করার পূর্বে এখনো যারা আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। অবশেষে পেনশনভোগীদের জন্য জাকির আহমেদ খান মন্তব্য প্রকাশ করলেন। যারা পেনশনার আছেন তাদের জন্য নবম পে স্কেলের আওতায় ভাতা দেওয়া হবে। জাকির আহমেদ খান আরো বলেন, আগামী 7 দিনের মধ্যে নবম পে স্কেলের বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়েছে। এর মানে সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহের মধ্যেই নবম পে স্কেল কার্যকর করার ঘোষণা আসতে যাচ্ছে। দীর্ঘদিন থেকে সরকারি চাকরিজীবীরা এই নতুন কাঠামোর জন্য অপেক্ষা করছিলেন। অবশেষে তাদের এই প্রত্যাশার প্রতিফলন ঘটতে যাচ্ছে। নবম জাতীয় পে স্কেল কার্যকর হলে সরকারি কর্মকর্তা কর্মচারীদের আর্থিক সুবিধা অধিকাংশই বৃদ্ধি পাবে। শুধু বেতন ও ভাতা নয়, অন্যান্য আর্থিক সুবিধাতেও আসবে পরিবর্তন। পে কমিশনের চেয়ারম্যানের এই ঘোষণা অনেকটাই স্বস্তি এনে দিয়েছে দেশের লাখো সরকারি চাকরিজীবীদের মধ্যে। কারণ গত কয়েক মাস ধরে নানা জল্পনা কল্পনা চলছিল কবে নতুন স্কেল কার্যকর হবে এবং কবে তা গেজেট আকারে প্রকাশ করা হবে। অবশেষে সেপ্টেম্বর মাস কেন্দ্র করে সেই অপেক্ষার প্রহসন শেষ হতে যাচ্ছে। ভিডিওটি চলাকালীন সময় এখনো যারা আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিন। বিশেষজ্ঞরা বলছেন, এই নতুন বেতন কাঠামো কেবল সরকারি চাকরিজীবীদের আর্থিক সুবিধাই বাড়াবে না, বরং দেশের সামগ্রিক অর্থনীতিতেও প্রভাব ফেলবে। বেতন বাড়লে স্বাভাবিকভাবেই খরচ বাড়বে, বাজারের অর্থ প্রবাহ বৃদ্ধি পাবে এবং ভোগ্য পণ্যের খরচের পরিবর্তন আসবে। তবে এর ফলে মুদ্রাস্ফীতিও বাড়তে পারে, এমন আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তাই বিশেষজ্ঞরা এই বিষয়টিকে খুবই গুরুত্ব সহকারে দেখার জন্য জানিয়েছেন। অন্যদিকে অনেকে মনে করছেন নতুন পে স্কেল কার্যকর হলে কর্মচারীদের মনোবল আরো বাড়বে, কারণ তারা অনেকদিন থেকে তাদের ন্যায্য দাবি জানিয়ে আসছিলেন। এছাড়াও সেটি অবশেষে বাস্তবে রূপ পাচ্ছে এবং এটি কর্মক্ষেত্রে দক্ষতা এবং কর্মস্পৃহা বাড়াতে সাহায্য করবে। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ থেকে কার্যকর হওয়া নবম জাতীয় পে স্কেল নিয়ে সরকারি চাকরিজীবীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। কেউ কেউ ইতিমধ্যেই হিসাব কষতে শুরু করছেন নতুন স্কেলে বেতন হাতে পেলে কত টাকা আসবে, আবার কেউ কেউ ভাবছেন কিভাবে এই বাড়তি আয়ের পরিকল্পনা করবেন। অর্থনীতি বিশেষজ্ঞরা মনে করছেন, যেহেতু নতুন পে স্কেল কার্যকর হতে যাচ্ছে অচিরেই, তাই সরকারের পক্ষ থেকে এই আর্থিক ব্যয় সামলানোর জন্য বিশেষ পরিকল্পনা নেওয়া উচিত। বেতন প্রদানের পাশাপাশি রাজস্ব ব্যয়ের নতুন উৎস খুঁজে বের করাও সরকারের জন্য একটি বড় চ্যালেঞ্জ হবে। তো বন্ধুরা, যারা সরকারি চাকরিজীবী আছেন তাদের জন্য শুভ কামনা রইল। তারা পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিন। সব মিলিয়ে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ থেকে বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ দিন হিসেবে চিহ্নিত হতে যাচ্ছে, কারণ সেদিন থেকে কার্যকর হতে চলছে বহু আলোচিত নবম জাতীয় পে স্কেল। এর মধ্যে সরকারি চাকরিজীবীদের জীবনে আছে এক নতুন পরিবর্তন, যা নিঃসন্দেহে তাদের আর্থিক ও সামাজিক অবস্থানে ইতিবাচক প্রভাব ফেলবে। সরকারি চাকরিজীবীদের জন্য বেতন বৃদ্ধি করার লক্ষ্যে ইতিমধ্যেই বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে আছেন। আশা করা যাচ্ছে সেপ্টেম্বর মাসের প্রথম দিক থেকে নবম পে স্কেল কার্যকর ঘোষণা আসবে। পেনশনভোগীরাও এর আয়ত্তে পড়বেন বলে ধারণা করা হচ্ছে। যারা পেনশনার আছেন তারা বিভিন্ন সময় তাদের দাবি উপস্থাপন করেছেন। আশা করা যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার তাদের জন্য কিছু একটা করবেন। তো ইতিমধ্যে এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। আজকের এই ভিডিওটিতে আমি এই বিষয়ে বিস্তারিত আলোচনা করলাম। আশা করি ভিডিওটি থেকে অনেক উপকার পেয়েছেন। যদি উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন।